রবিবার সকাল 10টার দিকে নীলফামারী সদর উপজেলা হলরুমে বায়োফোর্টিফাইড জিঙ্ক ধানের উৎপাদন ও সম্প্রসারণের লক্ষ্যে নীলফামারী জেলার বীজ ব্যবসায়ীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর এস.এম. আবু বকর সাইফুল ইসলাম, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত উপপরিচালক ডিএ নীলফামারী, মোহাম্মদ সেকেন্দার আলী, ফিল্ড অফিসার, জেলা বীজ প্রত্যয়ন অফিস নীলফামারী, মোহাম্মদ ওয়াহিদুল আমিন, হারভেস্ট প্লাস কান্ট্রি কোঅর্ডিনেটর বাংলাদেশ, মোহাম্মদ মুজিবুর রহমান, প্রজেক্ট ম্যানেজার হারভেস্ট প্লাস, কৃষিবিদ মোহাম্মদ রাশিদুল ইসলাম, টেকনিক্যাল অফিসার RDRS বাংলাদেশ নীলফামারী। নীলফামারী জেলার বীজ ডিলার ও রিটেইলারদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। সকল বীজ ডিলার ও রিটেইলারগণ জিঙ্ক ধান সম্পর্কে অনেক ভালো দিক নির্দেশনা পেয়ে খুব আনন্দিত হন এবং জিঙ্ক ধানের বীজ বিক্রয় বৃদ্ধিতে সহযোগিতা করবেন বলে অভিমত দেন। সেক্ষেত্রে যদি শিশুর কথা বিবেচনা করা হয়, সেক্ষেত্রে 1 থেকে 3 বছরের শিশু দৈনিক গড়ে 2 থেকে 3 মিলিগ্রাম জিঙ্ক পুষ্টি প্রয়োজন। 4 থেকে 8 বছরের হলে 5 মিলিগ্রাম, শিশু 9 থেকে 13 বছরের হলে 8 মিলিগ্রাম জিঙ্কের প্রয়োজন। যারা মহিলা আছেন তারা 8 থেকে 9 মিলিগ্রাম দৈনিক হারে জিঙ্ক পুষ্টিটার প্রয়োজন। পুরুষ হলে 11 মিলিগ্রাম এবং গর্ভবতী মা 11 থেকে 12 মিলিগ্রাম জিঙ্ক পুষ্টির প্রয়োজন। দুগ্ধদানকারী মা আমরা যেখানে এই বিষয়টা যারা রিটেইলার বীজ ব্যবসায়ী, আপনারা আপনাদের জায়গা থেকে আগামীতে এই মেসেজগুলো এবং এই চালগুলো, এই বীজগুলো কৃষকদের মাঝে ছড়িয়ে দিবেন, এটা আমাদের আশা। এই যে এই অনেকেই কিন্তু জানে না, আমি কিন্তু জেলার যে সমন্বয় মিটিং হয় এই কথাগুলো বলি। আমাদের মাশরুম 2টা কারখানা তৈরি হয়েছে এখানে, এখন মাশরুম মানে সাপ্লাই দিতে পারছে না কৃষক নীলফামারীতে। হ্যাঁ, 300 টাকা কেজি বিক্রি করতেছে। ঠিক একইভাবে আমাদের এখানে কিনোয়ান চাষ হয়। 13টা ফসলের প্রায় 442টা জাত এ পর্যন্ত উদ্ভাবন করছে বায়োফোর্টিফাইড জাত, অর্থাৎ হারভেস্ট ক্লাসের অন্যতম একটা কাজ হলো রিসার্চ। এই গবেষণার মাধ্যমে একটা ফসলের মধ্যে তার পুষ্টির মাত্রা বাড়িয়ে দেওয়া।